8 মাস হলো প্রেমের, এখন পর্যন্ত তাকে স্পর্শ করি নাই। ইদানিং তার অনেক পরিবর্তন। তুমি এমন করতেছো কেন আমার সঙ্গে? শোনো, তোমাকে আমার ভালো লাগে না। তুমি একটা খ্যাত ছেলে, একটু রোম্যান্টিকও না। মানে? মানেটা হলো আমার রোম্যান্টিক ছেলে চাই। কেন, আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ বাসো, কিন্তু কিন্তু আবার কি? আমাদের সম্পর্কের 8 মাস হলো, এখন পর্যন্ত আমার হাত ছুঁয়ে দেখার সাহস হলো না তোমার। তুমি কেমন ছেলে? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে সম্মান করি, তোমার শরীর পাওয়ার লোভে না। এত কিছু শুনতে বা জানতে চাই না। তোমার সঙ্গে আমার ব্রেকআপ। প্লিজ এমন করিও না, তোমাকে অনেক ভালোবাসি, আমি বিশ্বাস করো। এই ভালোবাসার দরকার নেই। কথাটি বলেই রিয়া সেখান থেকে চলে যায়, আর আসিফ অপলক দৃষ্টিতে সেটা দেখতে থাকে আর চিৎকার করে বলে, রিয়া তোমার অপেক্ষায় থাকবো, ফিরে আসিও। এরপরে 3টি বছর কেটে যায়, এর মধ্যে দুজনের আর কোনো যোগাযোগ হয়নি। আসিফ একদিন একটি মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য সেখানে গেলেই রিয়াকে দেখতে পায় এবং জিজ্ঞেস করে বসে, কেমন আছো রিয়া? আরে হাসিব যে, কি অবস্থা তোমার? এই তো ভালো, তোমার কি অবস্থা জানতে পারি কি? এই তো ভালোই আছি। চোখের নিচে কালো দাগই বলে দিচ্ছে তুমি ভালো নেই, মনে হচ্ছে অনেক সমস্যায় আছো। তাই? হ্যাঁ বলো, কাহিনী কি? তোমার সঙ্গে ব্রেকআপ করে সুন্দর এবং রোমান্টিক একটি ছেলে দেখে বিয়ে করেছিলাম। বিয়ের কিছুদিন পরে জানতে পারি ছেলেটি আরও একটি বউ আছে। তবুও মানলাম। এরপরে দেখি সে নেশা করে, খারাপ কাজ করে, বউ থাকা সত্ত্বেও পতিতালয়ে যায়, টাকা পয়সা না পেলে অত্যাচার করে। এই সব সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়েছি। ও, তোমার বউ কেমন আছে? বিয়ে করিনি এখনো, কেন? কারণ একজনকে এখনো অসম্ভব ভালোবাসি, তাকে ভুলতে পারি না এই জন্য। এখনো আমাকে ভালোবাসো? হ্যাঁ। পাগল, সুন্দর একটি মেয়ে দেখে বিয়ে করিও। আল্লাহ হাফেজ। বিয়ে করবে আমাকে রিয়া? মানে? কথাটি শুনে রিয়া থমকে যায়। চলো না সব অতীত ভুলে গিয়ে একসঙ্গে নতুন করে জীবন গড়ি, যেখানে শুধুমাত্র ভালোবাসা থাকবে। এটা কখনো সম্ভব? তুমি চাইলেই সম্ভব, বিশ্বাস করো, তোমাকে এখনো আগের মতোই ভালোবাসি, তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই। কিন্তু আর কোনো কিন্তু না। তোমার নতুন বাসার ঠিকানা দাও, আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। আসিফের এমন কথা শুনে রিয়া কি বলবে ভেবে পাচ্ছে না। আজ কেন জানি রিয়ার নিজেকে অপরাধী মনে হচ্ছে। রিয়া কিছুক্ষণ পরে, এই নাও আমাদের ঠিকানা। হ্যাঁ আমি আসবো, তুমি নীল শাড়ি লাল টিপ পরে থাকবে। এতটা ভালোবাসো বুঝতেই পারিনি। পাগলি, আসি এখন। আসলে সত্যিকারের ভালোবাসাগুলো এমনই, হাজারটা ভুলের পরেও প্রিয় মানুষটাকে ক্ষমা করে দেওয়া যায়।